ভুল তথ্য, মিথ্যা বলে এরা। আমরা বলেছি ভাই নামাজের কথা, যদি বাংলার জমিনে কেউ কিতাব আকারে বাইর করে থাকে সে বাবা জাহাঙ্গীর, দ্বিতীয় কেউ বাইর করে নাই। নামাজের কথা যে 82 বার আছে বাবা জাহাঙ্গীরের আগে বাংলার জমিনে কেউ কয় নাই। যদি কেউ থাকে, আমি সোশ্যাল মিডিয়ার সামনে ওপেনে বললাম, সে যেন সেই কিতাবটি তুলে ধরে, সেই কিতাবটি তুলে ধরে, আমরা ধন্য হব। ওই প্রমাণটা তুলে ধরে, কিংবা একটা ওয়াজ তুলে ধরে যে আমরা দায়মি সলাতের কথা বলছি। বাবা জাহাঙ্গীর কোরআনে সলাতের কথা 82 বার আছে, এইটা বাবা জাহাঙ্গীর এই কিতাবে লেখা দিছে, সর্বপ্রথম কইছে আয়াত দিয়া, দলিল দিয়া, তারপরে মানুষ মুখস্থ করে এখন আমাদের সামনে দায়মি, আমাদের সামনে নামাজের কথা 82 বারের ভাষণ দিবার আহে। সে এখনো রুয়ান নফস যে এক বিষয় নয়, দুইটা দুই বিষয়, সেইটা বাবা জাহাঙ্গীর দেখায় দিছে। বিশ্বাস না হইলে কোরআনে যে জায়গায় নফস শব্দটা আছে ওই জায়গায় দেখবেন অনুবাদকারীরা, অনেক মৌলভী মাওলানা সাহেব লেখা রাখছে আত্মা। আত্মা যদি নফস হয় তাহলে রুহের বাংলা কি? রুহের বাংলা কি? রু আর নফস দুইটা দুই শব্দ। নফস অর্থ প্রাণ, রু অর্থ মুর্শিদ। আমার পীর ও মুর্শিদ কেবলায় কাবা, কেবলায় আলম, চেরাগে জান শরীফ কালান্দার বাহা বা জাহাঙ্গীরের নামে শুরু করলাম। আলা বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিল্লা তাশউরুন। আলা খবরদার, ইন্না আউলিয়া নিশ্চয়ই যারা আমার বন্ধু ওলি নিকটবর্তী, তাহাদের কোনো ভয় নাই, তারা মৃত্যুবরণ করেন না। আল্লাহ বলতেছেন সূরা বাকারার 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলিও না, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাহারা মারা গিয়াছে। যদি তোমরা মনে মনে চিন্তা করো আমি গুনাহ লিখব, কেননা তোমরা জানো না আল্লাহর ওলিদের কখনো মরণ নাই। সূরা আল ইমরান আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করিও না, কেননা বাল বরণ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা রবের তরফ হইতে গোপনে গোপনে রেজেক পাইতেছে। আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের এই বাংলার জমিনে যে মহান আল্লাহর ওলি এবং ইসলাম গবেষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, সুফি জগৎ এবং আধ্যাত্ম জগতের অন্যতম একজন নক্ষত্র, তিনি হচ্ছেন চেরাগে জান শরীফ, আমার দয়াল মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহু। আমার দয়াল মুর্শিদের সম্পর্কে আজকে আমি কিছু বলতে চাই, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকে 26শে এপ্রিল, রোজ শুক্রবার, আর গতকালকে গিয়েছে 25শে এপ্রিল, রোজ বৃহস্পতিবার। গতকালকে 25শে এপ্রিল 2020 সালে 25শে এপ্রিল আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা এই পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেন, দেহ ত্যাগ করেন। তিনি আমাদের এই চর্মচক্ষুর আড়াল হন। 1938 সালে 25শে আগস্ট কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহু এই ধরাধমে আবির্ভাব ঘটে।
আর 2020 সালের 25শে এপ্রিল বাবা যান এই ধরাধাম থেকে পর্দা গ্রহণ করেন, আমাদের চর্মচক্ষুর আড়াল হন। আমি আমার মুর্শিদের সম্পর্কেই আজকে একটু আলোচনা করতে চাই। যেহেতু আমি আজকে ঢাকা জেলা সাভার থানা বনগাঁও ইউনিয়ন পোস্ট নগরকুণ্ডা গ্রাম চাকুলিয়া বাবা জাহাঙ্গীরের অন্যতম একজন সাধক খলিফা, আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মৌলানা আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর বাড়িতে এই বাবা জানের উফাত দিবস উপলক্ষে আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছি, একটু আলোচনার আয়োজন করেছি। আমার দয়াল মুর্শিদ কেবলা জানের অন্যতম একজন প্রধান খলিফা ছিলেন মাওলানা কাজী আফসারউদ্দিন, যিনি 2008 সালে 25শে আগস্টে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহু দরবারে উরস চলাকালে অবস্থায় জিকির অবস্থায় হালে তিনি দরবার হলের ভিতরে ইন্তেকাল করেন বাবা জাহাঙ্গীরের সামনে। তাই আমরা আজকে বাবা জাহাঙ্গীর নিয়ে একটু আলোচনা করব। সগীর আজম শরাবে শাহিন শাহ আজিজ जमाल किबरिया गुलाम हरीम नाज फजले रब्बानी अंबार वारसी हरमाए अब्दाल जंजीर बेखुदी लसानी सिनानत नूर तबस्सुम महताब बिंदाबाशी दिलबार पाइंदाबाशी गुलाम रिंदी पीर इल्म लाहूती अंबार ज़िक्र मीम जज्बाए आशिकाना फ़िक्र जमालस फ़िक्र यूसलस फ़ैज़ महबूब लाही खैर मगदुम शर्मी फ़रोशम आमद तमामी गुलाम फ़हकुम कुम या हबीबी बा हुस्न एहतिमामत तुफ़ैल दिगर याबत मुफ्तखरजूए बेमिसाल लज शरम बरक़ात का इजहार जमाल इलाहिया हाल मुराकाबा चिराग रोशन जलवाए नूर इलाही बेनियाज गूले बेनियाज गुलाम बशीने बशीरुन गुलाम बशान बशीरुन हुब्बत मस्तम गिरला में मकसूद हकीकत परस्तार मोहब्बत उलूल मोहब्बत मुहता मोहनी सूरत मोहनी मूरत सोहनी सूरत बंदा नवाज जलवाए दिल आशिक जमाल यार गुलाम हसन हुसैन फ़ैज़ गुल गौहार मनी हकीकत मंतज़र सनम आशिका हुब्बे मकाम किबरिया मेरा ईमान अली है फ़ैज़ महबूब जलाल नूरी अल शुरेश्वरी हुस्न सनाम नूर का पुतला सूरत बलिहारी बंदे ताज़ेदार हरम चिराग मोहम्मद जुलुमत में नूर परस्तार समाद गुलाम जुल जलाल बंदाए इकराम बेखुदी सितारा ও হেলাল এবং চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর ইকবাল ইবনে হেলাল গুলাম শাহজালাল নূরি অফি আনহু আল সুরেশ্বরী নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আজকে কিছু বলতে শুরু করলাম। काफिर आशिक हूँ मैं बंदा इस्लाम ना हूँ बुत परस्ती मेरी बंदगी है बुत परस्ती मेरी ज़िंदगी है बुत परस्ती मेरी दिलदारी भी है आमी प्रेमेर काफेर इस्लामेर बान्दा आमी नई पीरेर पूजाय आमार इबादत पीर पूजाय आमार जिंदगी पीर पूजाय आमार बंदगी। अकल अय्यार है सौबेज बदल लेती है इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है তোমার বুদ্ধিটা ধূর্ত চালাক প্রতি মুহূর্তে অনেক পোশাক পরিবর্তন করে ইশক বেচারা সরল প্রেমিক না জাহেদ বক্তাও না
মৌলবীও না, সে বিচারকও না, সে সরল প্রেমিক। লা ইফতা আলা আশিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই। আশিকের উপরে কোনো ফতোয়া চলে না, প্রেমিকের উপরে কোনো ফতোয়া চলবে না। কারণ আল্লাহ রসুলকে মোহব্বত করলে 32টা কাঁচা দাঁত পাথর দিয়া গুতায় ফালাই দিতে হবে, এটা হলো প্রেম, এটা আইন না। ওয়াইস আল কারনি বাবা রসুলের প্রেমে উহুদের যুদ্ধে রসুলের একটি দান মোবারক শহীদ হয়েছিল, তার জন্য তিনি 32টা দাঁত পাথর দিয়া গুতায়া ফালাই দিছিল। ইয়েমেনের আশেকে রসুল হজরত ওয়াইস আল কারনি, এই দয়ালে যে কাজটি করেছে সেটি হইল প্রেম, ইশক, মোহাব্বত। এইখানে ফতোয়া চলবে না, এটা আইন না যে সবার দাঁত ফালাই দিতে হইব না, এই প্রেম দুই একজন করে। আবার যদি আমরা দেখি লাইলির এরিয়া থেকে কুকুর আসছিল মজনুর এরিয়া, মজনু সেই কুকুরকে ধইরা চুমা খাইছে। তখন মানুষ বলছিল কুকুরে চুমা দেয় না, তখন মজনু বলছিল যে ওর শরীরের থেকে লাইলির ঘ্রাণ আসে, এর জন্য চুমা দিছে। এটা হলো প্রেম, এটা আইন না। অষ্টমেডুয়াত অখণ্ড ভারতের মসনদে বসলো না, বাকিংহাম প্রাসাদে বসলেন না, তিনি ধুপার মাইয়ার এলে বাইকে গেলেন। এইটা প্রেম, প্রেমের জন্য বাদশাহী ছাইরা দিল, রাজত্ব ছাইরা দিল। আবার কি আনারকুলি আর সেলিম, তাগো মোহব্বতে বাদশাহ আকবর রে, মুঘল সম্রাট বাদশাহ আকবরের ভিত কাঁপায় দিছে। আনারকুলিয়া ছিল বাইজি, নর্তুকি, তাই না? কিন্তু প্রেমে ভিত কাঁপায় দিছে। মোহব্বত এমন জিনিস যেটা কোনো কিছু দেওয়া হয় না, সেটা মোহব্বতে হয়। এর জন্য আমি আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে দেখেছি, তিনি তার যে মুর্শিদ কেবলা বাবা শাহজালাল নুরিয়া ফিয়ানহু এবং বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জানকে এমন মোহব্বত করতেন, বে ইন্তেহা মোহব্বত। বাবা জাহাঙ্গীর যখন উঠে দাঁড়াইতেন বলতেন দয়াল সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর যখন বসতেন বলতেন দয়াল সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর যখন হাঁটতেন তখন বলতেন দয়াল সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর যখন মুনাজাত করতেন তখনও বলতেন দয়াল সুরেশ্বরী। বাবা জাহাঙ্গীর বলতেন এই বাড়ি সুরেশ্বরী বাবার, এই জীবন সুরেশ্বরী বাবার, এই সমস্ত কিছু সুরেশ্বরী বাবার, আমি সুরেশ্বরী বাবারে সব কিছু দান করে দিছি, আমার বলতে কিছু নাই। এটা হলো ইশক, মোহাব্বত। তাই আশেকদের কথা ভিন্ন। আশেক কি বলে, মেরি মৌলা তেরি মর্জি, জৈসা চাহে ওইসা রাখে। ও আমার মৌলা, তোমার ইচ্ছা, তুমি যেখানে চাও আমাকে সেখানে রাখো। কিসি কো তাজে সুলতানি, কাউকে তুমি পরাই দিছ বাদশাহীর তাজ মুকুট। কিসি কো দর বদর রাখে, কাউরে তুমি রাস্তার মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় রাখছো। দেখেন না অনেক মজ্জু বলি রাস্তার মুড়ে, দোকানের কিনারে, ফুটপাতের কিনারে দাঁড়ায় রইছে। আবার অনেক আল্লাহর ওলি আছে বাদশাহীর তাজ পইরা মহলে বৈশা রয়েছে। এটা মাওলার মর্জি, কারণ ওই আল্লাহর ওলি মাওলার হয়ে গেছে আর মাওলা তার হয়ে গেছে। এই জন্য বলছে মেরি মাওলা তেরি মর্জি, ও আমার আল্লাহ, ও আমার মাওলা, তোমার ইচ্ছা, জৈসে চাহে ওইসা রাখে। তুমি যেভাবে চাও আমার ওইভাবে রাখো, আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছা। কিসি কো তাজে সুলতানি, কিসি কো দর বদর রাখে। আবার বলতেছে ইশকে আলী তো কালান্দার বানে, মাওলা আলীর মোহব্বত যার মধ্যে আছে, ইশক যার মধ্যে আছে, সে কালান্দার হবে। ইশকে হুসাইনি সর কো কাটায়, মাওলা হুসাইনের মোহব্বত যার মধ্যে আছে সে তো নিজের কল্লা কাটায় দিব।
ইশকে ইলাহি তো দর পে বুলায়ে। মাওলার মোহব্বত যার, সে তো তার নিকটে ডাইকা নেয়। ইশক নে মোহব্বতে প্রেমে বুল্লে শাহরে তা থই থই নাচায়া। বুল্লে শাহ তিনি পাঞ্জাবের বিখ্যাত আল্লাহর ওলি। এই বুল্লে শাহকে তার মুর্শিদের মোহব্বতে তাকে তা থই থই কইরা নাচাইছে। ইশক নে মোহব্বতে মনসুর রে শুলিতে চড়ায় দিছে। আপন মুর্শিদ ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি এবং হজরত শর্রি শক্তি সহল তস্তুরি, তাদের মোহব্বতে বাবা মনসুর হাল্লাস সে শুলিতে চড়া গেছে। ইশক নে मंसूर को सूली चराया, इश्क ने मजनू को सूफी बनाया। मोहब्बते लाइलिर मोहब्बते मजनू सूफी হয়ে গেছে। এর জন্য আমি বাবা জাহাঙ্গীর দয়াল বাবা সুরেশ্বরীর মোহব্বতে চেরাগে জান শরীফ হয়ে গেছে। চেরাগে জান শরীফ বলা হয় মাওলানা আহমদুল্লাহ ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে জান শরীফ। আর জানু মাওলার চেরাগ মানে বাতি হচ্ছে জ্বলন্ত বাতি, প্রজ্বলিত বাতি, সে হচ্ছে বাবা জাহাঙ্গীর। এই লকাব বাবা জানু মাওলা বাবা জাহাঙ্গীরকে দান করেছেন। বাবা জাহাঙ্গীরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তিনি চেরাগে জান শরীফ। বাবা জাহাঙ্গীর এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিভা নিয়ে এসেছিলেন। বাবা জাহাঙ্গীর এই জগৎকে অনেক কিছু দান করে গেছেন। আমরা বাবা জাহাঙ্গীরের কাছে গিয়ে ইসলাম ধর্মের এবং মানুষের মানবিকতার, মানবতার এবং মহাপুরুষদের মহানুভবতার অনেক নিদর্শন, অনেক পরিচয় আমরা পেয়েছি। দয়াল বাবা জাহাঙ্গীর তিনি অনেক উঁচু ফ্যামিলির মানে উঁচু শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে। বাবা জাহাঙ্গীরের পিতা হেলাল উদ্দিন মাস্টার, শ্রদ্ধেয় দাদা যান, তিনি 1916 সালে প্রথম MABT ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের প্রথম ছাত্র। এবং বাবা জাহাঙ্গীরের মা 1927 সালে মুসলিম পরিবারের মধ্যে সর্বপ্রথম ম্যাট্রিক কেরানীগঞ্জের। বাবা জাহাঙ্গীরের নানা যান ওই সময় BA অনার্স BSc। বাবা জাহাঙ্গীরের মা তিনিও 1927 সালে, আজ থেকে প্রায় 97 বছর আগে তিনি ম্যাট্রিক পাস। আর 1916 সালে বাবা জাহাঙ্গীরের বাবা হেলাল উদ্দিন মাস্টার, তিনি MABT, তিনি তার জীবন শিক্ষকতা করেন। বাবা জাহাঙ্গীর তিনিও জাগতিক বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা কমপ্লিট করেন এবং বাবা জাহাঙ্গীর পাকিস্তান পিলটে গিলবার্ট মিশনে পড়াশোনা করেন। হ্যাঁ, বাবা জাহাঙ্গীর A লেভেল কমপ্লিট করেন। বাবা জাহাঙ্গীরের বোন তাহারাও খুব উচ্চ শিক্ষিত। বাবা জাহাঙ্গীরের ফ্যামিলিটি আগে থেকেই সম্ভ্রান্ত ফ্যামিলি। বাবা জাহাঙ্গীরের আপন চাচার নাম হচ্ছে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি, তিনি বাবা জাহাঙ্গীরের আপন ছোট চাচা। হ্যাঁ, এবং বাবা জাহাঙ্গীরের আরও চাচারা আছেন। বাবা জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার সুবাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের চৌধুরীপাড়া মহল্লায় তার আবির্ভাব।
বাবা জাহাঙ্গীর এই পৃথিবীতে এসেছেন সৃষ্টির প্রতিভা নিয়ে, জগতের মানুষের কল্যাণের জন্য বাবা জাহাঙ্গীরের অবদান তুলনাবিহীন। বাবা জাহাঙ্গীরের কাছে যারা দীক্ষা নিয়েছেন তাহারা মানবিকতা এবং মনুষ্যত্ববোধ তারা অর্জন করেছেন, অনেকে করার প্রচেষ্টায় আছেন। বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে এই অখণ্ড ভারতে অনেক ওলি আল্লাহর মাজার জিয়ারত করেছেন এবং ওলি আল্লাহদের লিখিত যে কিতাব ফার্সি ভাষায়, দেওয়ানে মঈনুদ্দিন, দেওয়ানে শামসে তাবরিজ, দেওয়ানে বোয়ালি শাহ কালান্দার, মসনবী শরীফ, ইহয়া উলুমুদ্দিন, তারপরে আপনার ফতুহাতে মক্কি, দেওয়ানে আমির খসরু, এই সমস্ত অনেক বড় বড় যে ফার্সি ভাষার রচিত কিতাবগুলো সেগুলো বাবা জাহাঙ্গীর পাঠ করেছেন। বাবা জাহাঙ্গীর 5 থেকে 6টা ভাষায় খুব দক্ষ ছিলেন। আরবি ভাষা, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, আর বাংলা তো বাবা জাহাঙ্গীরের মাতৃভাষা। এবং বাবা জাহাঙ্গীর ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট তার রেজাল্ট, ফার্সিতেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাবা জাহাঙ্গীর আরবি এত সুন্দর জানতেন যেটা অতুলনীয়, কারণ আমরা আরব রাষ্ট্রে থাকছি, আমরাও আরবি শুনছি, আরবি নিজেরাও জানি, কিন্তু বাবা জাহাঙ্গীরের যে আরবি এবং ইংলিশের প্রোনাউন্সিয়েশন এটা খুব অতুলনীয়, অসাধারণ। বাবা জাহাঙ্গীর তার যে আলোচনাগুলো আপনারা যদি শুনেন দেখবেন একই আলোচনার মধ্যে উনি কতটি ভাষায় কথা বলতেছেন, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ইংরেজি ভাষায় সে বুঝাচ্ছেন তার শিষ্যদেরকে, তার ভক্ত অনুরাগীদেরকে। বাবা জাহাঙ্গীর তার জীবনে 53 বছর কোরআন গবেষণা করেছেন, 44টার উপরে কোরআনের তাফসির বাবা জাহাঙ্গীর পাঠ করেছেন। এবং বাবা জাহাঙ্গীরের কাছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আরবি লুগাতগুলো আছে, আমি নিজ চোখে তা দেখেছি। দ্য ওল্ড অ্যারাবিয়ান উইলিয়াম লেক্সিকন, আল মেজবাহ, ডক্টর মিল্টন, ডক্টর কাউমেন, রশিদ নুমানি, এইভাবে অনেক বড় বড় লুগাত বাবা জাহাঙ্গীরের কাছে আছে। বাবা জাহাঙ্গীর তিনি বাংলাদেশের অন্যতম একজন হোমিও ডাক্তার ছিলেন। বাবা জাহাঙ্গীরের পবিত্র জবানে তিনি বলেছেন যে একটা টেক্সটাইল মিলের মালিক এত পয়সা কামায় নাই, আমি ডাক্তারি করে যে পয়সা কামাইছি। এবং বাবা জাহাঙ্গীরের জীবনে উনি যখন কোথাও ওয়াজ করতে বসতেন, আলোচনা করতে বসতেন, মানুষ এমনভাবে ফেল করে তার দিকে তাকায় থাকতো আর শুনতো, অজানা কথাগুলো মানুষ শুনে হতভম্ব হয়ে যাইত। এবং বাবা জাহাঙ্গীরের আলোচনা ঘন্টার পর ঘন্টা হয়, মানুষ বুঝেই না কখন সময় চলে গেছে। এত অসাধারণ তার বাচনভঙ্গি, তার আলোচনা, তার বুঝানোর স্টাইল। বাবা জাহাঙ্গীর অনেক বড় বড় আলেম উলামায়ে কেরামদের কাছে সম্মানিত এবং পূজনীয়। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যত দরবারগুলো আছে, অনেক বিখ্যাত বিখ্যাত পীর মাশায়েখরাও বাবা জাহাঙ্গীরকে খুবই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, কারণ তিনি একমাত্র সুফিজমটাকে সার্বজনীনভাবে ফুটিয়ে তুলেছেন। সুফিজমটাকে এত সুন্দরভাবে কলম এবং কালির দ্বারা বই আকারে তুলে ধরেছেন, কেতাব আকারে তুলে ধরেছেন, যা এই জগতে বিরল। বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব আছে। এই যে এইখানে
বাবা জাহাঙ্গীরের লিখিত মারেফতের গোপন কথা, এই যে বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত কোরআনের হুবহু অনুবাদ 15 পারা, এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরির গোপনেরও গোপন কথা, এই রকমভাবে 28টি কিতাব আছে। যেরকম নিম্নবৈচিত্র্য দাহ সুফিবাদ সার্বজনীন, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, ইতিহাস নয় সুফিবাদের রহস্য, ফকিরির আসল কথা, ফকিরির গোপন কথা, ফকিরির গোপনেরও গোপন কথা, কোরআনে সলাতের উল্লেখ, কোরআনে নামাজের কথা 82 বার নামে এই কিতাবটায় আপনি কোরআনে সলাতের কথা 82 বার আছে। সেই সমস্ত আয়াতগুলো বাবা জাহাঙ্গীর আরবি এবং বাংলায় তুলে ধরেছেন। সেইটাকে আবার ছোট করে একটি চ্যাপ্টার, ওইটাকে এইভাবে আনা হয়েছে, এই যে লেখা হয়েছে কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার। আপনি নামাজ মানে সলাৎ সম্পর্কে কোরআনে কতটি সূরায়, 38টা সূরায় 82টা আয়াত আসছে। এই 82টা আয়াত কোন কোন সূরায় কত নাম্বার আয়াত, প্রত্যেকটা আয়াত এই বইটার মধ্যে তুলে ধরছে। এই বইটার মধ্যে বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন এবং সেইটার কিছু ব্যাখ্যাও দিয়েছেন। এবং সলাৎ শব্দের বাংলা অর্থ কি, সলাৎ কি, সেটা বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীরের লেখা এই যে যেরকম মারেফতের গোপনেরও গোপন কথা, এই একটা কিতাব, এটা অসাধারণ একটি কিতাব, অসম্ভব সুন্দর একটি কিতাব। অজানাকে জানা, অনেক অজানা কথা আপনি জানতে পারবেন বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো থেকে। তাহলে বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে কি দিলেন? বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে আত্মশুদ্ধি, দিল জেন্দা, মুরাকাবা, মুশাহেদা করার জন্য বাবা জাহাঙ্গীর এই মহামানব, তিনি মানুষকে সুফিজম, সুফিবাদ, এলমে তাসাউফ, এলমে মারেফত, এই তাসাব্বুর, তাফাক্কুর, তাতাব্বুর এবং তাআকুল এবং বারজাক, এই বিষয়গুলো কি বুঝার জন্য বাবা জাহাঙ্গীর তিনি স্বহস্তে 28টি কিতাব লিখলেন বাংলা ভাষায়। এবং বাংলা সাহিত্যে বাংলা ভাষায় এই মারেফতের গোপন কথার উপরে সুফিজমের কোনো কিতাব দ্বিতীয়টি নাই। সুফি দর্শনের, এলমে তাসাউফের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাবটির নামই হল মারেফতের গোপন কথা। লেখক চেরাগে জান শরীফ, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাঈমান আল শরীফিয়ান। এই কিতাবটি যদি আপনারা পড়েন, বাবা জাহাঙ্গীরের এই ছবি মুবারকটি দেখেন। বাবা জাহাঙ্গীর একটানা যখন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার হযরত সালে বাবার মাজারে 1 বছরের একটানা মুরাকাবা মুশাহাদায় রত ছিলেন, সেই সময় এই ছবিটি তারপরে তোলা। কারণ মুরাকাবা মুশাহাদা অবস্থায় কোনো প্রকার চুল, দাড়ি, গোঁফ, নখ কিছুই কাটা যাবে না, এমনকি কোনো প্রকার জীব হত্যা করা যাবে না, মশা, মাছি, পিঁপড়া এগুলো মারা যাবে না। বাবা জাহাঙ্গীর সেই মুরাকাবা মুশাহাদাও করেছেন। বাবা জাহাঙ্গীর তিনি জাগতিক বিদ্যার সর্বশ্রেষ্ঠ একজন বিদ্বান, শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ সুফিজমে আসে খুব কম। এত উঁচু শিক্ষিত মানুষ এলমে তাসাউফের লাইনে আসে খুব কম। বাবা জাহাঙ্গীর অল স্কয়ার, মানে সব দিকে সে পরিপূর্ণ। তিনি জাগতিক বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী, তিনি আরবিতেও সর্বোচ্চ ডিগ্রিধারী, আরবি ভাষায় তিনি
খুবই অভিজ্ঞ এবং বিজ্ঞ ফার্সি ভাষা। বাবা জাহাঙ্গীর তিনি হচ্ছেন সর্বপ্রথম, যিনি তার পরিচয় হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর অলি, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। এবং বাবা জাহাঙ্গীর হচ্ছেন চেরাগে জান শরীফ, দয়াল সুরেশ্বরী বাবার চেরাগ। বাবা জাহাঙ্গীর হচ্ছেন সুরেশ্বরী বাবার চেরাগ লোকাপ্রাপ্ত। বাবা জাহাঙ্গীর তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। 53 বছর কোরআন গবেষণা করেছেন, 44টার উপরে কোরআনের তাফসীর পড়েছেন। এটা অহংকার নয়, আমি আমার মুর্শিদকে নিয়ে একটু বলতে চাই যে অনেক বিজ্ঞ আলেম আছে 44টা কোরআনের তাফসীরের নাম জানে না, পড়ব তো দূরে থাক। অনেক বিজ্ঞ ইয়েরও পড়ে না, কিন্তু বাবা জাহাঙ্গীর 44টা কোরআনের তাফসীর পাঠ করে 53 বছর কোরআন গবেষণা করে শেষে বাবা জাহাঙ্গীর একটি বাণী বলেছেন যে আমি এই কোরআনের কিছুই বুঝতে পারলাম না, আমি এই কোরআনের কিছুই জানি না। কারণ বাবা জাহাঙ্গীরই বলছেন যে সর্বোচ্চ জ্ঞানের শেষ কথাটির নাম কি জানো? দয়াল, আমি জানি না। বাবা বলছেন যে আমি কিছু জানি না। সর্বোচ্চ জ্ঞানের শেষ কথাটির নাম হইল আমি কিছুই জানি না, আমি কিছু বুঝি না। নামিদানম, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। এটা খাজা উসমান হারুনি বাক্কা খাজা বাবার পীরও বলেছেন, নামিদানম কে আখির চু দমে দিলদার মীর আকসম। এই বাবা জাহাঙ্গীর তিনি শুধু যে জাগতিক বিদ্যায় এবং আরবি বিদ্যায় বিদ্যান, ফার্সি বিদ্যায় বিদ্যান, ইংরেজিতে তা না। বাবা জাহাঙ্গীরই যিনি বাংলার জমিনে সর্বপ্রথম যে মুরাকাবা মুশাহেদার মেডিটেশন সেন্টার, সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন। সরজমিনে, কথার মধ্যে না, স্বপনেও না, গানেও না। আমরা সারা জীবন গান শুনছি, স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে, কিন্তু কেউ স্কুল খুলে নাই। একমাত্র বাংলার জমিনে সুফি মেডিটেশন সেন্টার, সুফি মুরাকাবা মুশাহেদার যে মার্কাজ, সেইটা তুলে প্রতিষ্ঠিত করেছেন বাবা জাহাঙ্গীর। যেইখানে হেরা গুহার এলমে তসৌফের শিক্ষা দেওয়া হয়, তসব্বুরের শিক্ষা দেওয়া হয়, যেইখানে কাহাব গুহার তসৌফের শিক্ষা দেওয়া হয়, যেইখানে মেহরাবের, মা মরিয়মের মেহরাবের তসৌফের শিক্ষা দেওয়া হয়। যেই মুরাকাবায় মুশাহেদা করলে আত্মশুদ্ধি হয়, যে মুরাকাবা মুশাহেদা স্বয়ং মহানবী করেছেন 15 বছর 1 মাস 19 দিন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং মুসা নবী করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং মা মরিয়ম করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা খুদ বাবা বাহাউদ্দিন নকশবন্দ করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা খুদ বাবা ফতে আলী ওয়াইসি করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা বাবা জাহাঙ্গীর স্বয়ং করেছেন। এর জন্য পীর ওলি অনেক পাওয়া যায়, তা অনেকেই আছেন আরবি ভালো জানেন, সহি শুদ্ধ, এবং লেবাস খুব সুন্দর আছে, লেবাস আছে, আরবি জানে, কোরআন হাদিস জানে। এই কোরআন হাদিস জানা লেবাসদারি পীর সাহেবের অভাব নাই, কিন্তু মুরাকাবা মুশাহেদা করে
আত্মশুদ্ধি লাভ করে আল্লাহর আব্দুহু হযরত খিজির, যিনি স্বয়ং মহানবী, তার দিদার প্রাপ্ত আল্লাহর ওলির পাওয়া খুব মুশকিল। এই মুরাকাবা মুশাহেদার ওলি সহজে পাওয়া যায় না। এই মুরাকাবা মুশাহেদার ওলিরাই আল্লাহর দিদার প্রাপ্ত, নিজের পরিচয় প্রাপ্ত, রুহকে নফসের মধ্যে জাগ্রত করে ফেলেছে। এই আল্লাহর ওলি পাওয়া মুশকিল। তাই বাবা জাহাঙ্গীর নিজেও মুরাকাবা মুশাহেদা, আল্লাহর ওলি এবং এলেম এবং তাসাব্বুর দুটোটাই, বিদ্যা এবং উইজডম, প্রজ্ঞার জ্ঞান, হেকমত বাবা জাহাঙ্গীর প্রাপ্ত। বাবা জাহাঙ্গীর হেকমত প্রাপ্ত, বাবা জাহাঙ্গীর নিয়ামত প্রাপ্ত। বাবা জাহাঙ্গীর নিজেই হেকমত, বাবা জাহাঙ্গীর নিজেই নিয়ামত আমাদের জন্য। বাবা জাহাঙ্গীর তিনি মুরাকাবা মুশাহেদা করেছেন এবং তার যারা মুরিদ আছেন এবং মুরিদের বাহিরে যাহারাই এলমে তাসাউফের শিক্ষায় দীক্ষা অর্জন করতে চান, এলমে তাসাউফের জ্ঞানী হইতে চান, সুফি মেডিটেশন সেন্টারের অনুসারী যারা সুফিবাদী বিশ্বাসী, তাহাদের জন্য তিনি একটি সার্বজনীন সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে 25 বিঘা জমির উপরে বাবা জাহাঙ্গীর একটি মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেছেন। যেই মুরাকাবা মুশাহেদার স্কুল থেকে মুরাকাবা মুশাহেদা করে, ধ্যান সাধনা করে, তাসাব্বুর, তাতাব্বুর, তাফাক্কুরে থেকে আল্লাহর অলিতে পরিণত হয়ে এই জগতের কল্যাণে, সৃষ্টির সেবায় তারা নিয়োজিত হয়। আল্লাহর অলিরা সৃষ্টির সেবা করে, জগতের মানবের সেবা করে। আল্লাহর অলিরা আল্লাহর ইবাদতে মশগুল থাকে। খান্নাস মুক্ত না হইলে কেউই আল্লাহর ইবাদত করতে পারে না। আর আমরা যারা ইবাদত কই, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এইটা আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য। আর খান্নাস রূপী শয়তান মুক্ত হইলে ওই ব্যক্তি মুমিনে পরিণত হয়, আর মুমিন হওয়ার পরে সে আল্লাহর ইবাদত করতে পারে। আল্লাহর ইবাদত সবাই করতে পারে না। আল্লাহর ইবাদত করার জন্য উপযুক্ত পাত্র হইতে হয়। তাই বাবা জাহাঙ্গীর জগৎকে কিছু দিয়েছেন। বাবা জাহাঙ্গীর যৌবনকালে ডাক্তারি করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। বাবা জাহাঙ্গীর জীবনে 1 শতক জায়গা কিনেন নাই। বাবা জাহাঙ্গীর তার উপার্জিত অর্থ সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং এই অভাব, দুঃখী, গরিব দোস্তদের মাঝে বিলিয়ে দিয়েছেন বিনা শর্তে, বিনা চাওয়ায়। বাবা জাহাঙ্গীর বলেছেন যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে তোমার ডাইন হাতটা দিলে বাম হাত তুমি দান দেখায়া কইরো না। আমরা বাবা জাহাঙ্গীর থেকে দেখি আজও পর্যন্ত বাবা জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত দরবার, বাবা জাহাঙ্গীরের জন্মস্থান ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরীপাড়া যে ফকিরিনী দরবার শরীফ, এই ফকিরিনী দরবার শরীফে আজও পর্যন্ত যত মুসাফির আসে, যত প্রকার মেহমান আসেন দেশ বিদেশ হইতে, সবাইকে ফ্রিতে সেবা প্রদান করা হয়, খাবার খাওয়ানো হয় সারাটা বছর। বাবা জাহাঙ্গীর সারা বছর তার নঙ্গরখানায় এই মুসাফির গরিব দুঃখীকে সবসময় খাওয়াইছে। ওই এলাকার মধ্যে গরিব মানুষেরা ওই বড় খাওয়ান নাই, কোনো চিন্তা নাই, জাহাঙ্গীর বাবার বাড়িতে যাও, জাহাঙ্গীর বাবায় খাওয়াইব। বাবা জাহাঙ্গীরের নঙ্গরখানা সবসময় খোলা। বাবা জাহাঙ্গীর হাজার হাজার মানুষকে ফ্রিতে চিকিৎসা দিয়েছেন। বাবা জাহাঙ্গীরের কাছে হাজার হাজার মানুষ ফ্রি চিকিৎসা নিয়েছেন। তাও বড় বড় যাদের রোগ, যেরকম ক্যান্সারের রোগী বাবা জাহাঙ্গীর ভালো করে দিয়েছেন। ঔষধের দ্বারা
এবং তার দয়া এবং রহমতের দ্বারা। ওই ঔষধ এখনও ডাক্তাররা দেয়, কিন্তু রোগ ভালো হয় না। কিন্তু বাবা জাহাঙ্গীর দিলে ভালো হয়েছে, কারণ বাবা জাহাঙ্গীরের কাছে দয়া এবং দাওয়া দুইটাই আছে। বাবা জাহাঙ্গীর রুগীরে দয়াও করছে, আবার দাওয়াও দিছে। বাবা জাহাঙ্গীর সে দেহের রোগের চিকিৎসাও করছে, নফসের রোগের, কলবের রোগের চিকিৎসাও সে করেছে। সে দেহের রোগ থেকেও মুক্ত করে দিছে, কলবের রোগ থেকেও মানুষকে মুক্ত করছে। এমন এক মহামানব আমার দয়াল কালান্দার বাবা জাহাঙ্গীর। এই মহামানব যে সর্বদিকে, যার প্রচার এই বাংলার জমিনে এখনো হয় নাই, হবে। তাই বাবা জাহাঙ্গীর বলেছে, আমি এই চুনকুটিয়ার বাঁশঝাড়ের নিচে নীরবেই আসলাম, নীরবেই চলে গেলাম, কিন্তু এই পৃথিবীর মানুষ একদিন আমাকে নিয়ে কাঁদবে, আমাকে মনে করে কাঁদবে। বাবা জাহাঙ্গীর বলেছেন, এই বাবা জাহাঙ্গীর 1000 বছরে একবার আসে, বারবার আসে না, সত্য। কারণ বাবা জাহাঙ্গীর দাতা। দেখেন, বাবা জাহাঙ্গীর বলছে, আমি বাবা জাহাঙ্গীর আসছি কোটি কোটি মুরিদ করার জন্য নয়, আমি বাবা জাহাঙ্গীর আসছি 2-4টা ফুল ফোটাবার জন্য। আমি 2-4টা ফুল ফোটাইতে চাই। বাবা জাহাঙ্গীর 2-4টা ফুল ফোটানোর জন্য এসেছেন। বাবা জাহাঙ্গীর বলছেন যে, বাবা প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসা করণ যায় না, ভালোবাসা হয়ে যায়। মুরিদ করণ যায় না, মুরিদ হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। বাবা জাহাঙ্গীর বলছে, অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলছে, জান দেওয়া সহজ, মন দেওয়া, দিল দেওয়া অনেক কঠিন। মানুষ জান দিতে পারে, কিন্তু মন দিতে পারে না। মন দেওয়া বড় কষ্ট। বাবা জাহাঙ্গীর বলেছেন যে, উলঙ্গ শরীর কাপড়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর কাপড়ে ঢাকা যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন, মশারির ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপরে ঈমান ঠিক রাখা কঠিন। খাজা বাবা জাহাঙ্গীর বলেছেন, তুমি আল্লাহ চাও, তুমি দুনিয়াও চাও, এটা তো পাগলামি একটা চাও। বাবা জাহাঙ্গীর বলেছেন, কবিরাজি আর ফকিরি এক না, তাবিজ তুম্বা জার ফুক, এটা হলো কবিরাজি, আর ফকিরি হইল আমিত্ব ত্যাগ করা, কামনা বাসনা মুক্ত হওয়া। আল্লাহর ওলিরা যারা কামেল ওলি, তারা মুরিদ রে খান্নাস মুক্ত করে দেয়, খান্নাস মুক্ত করে দেয়। খান্নাস মুক্ত করতে গেলে বাবা জাহাঙ্গীর বলছে, বাবা তুমি ওলিয়ে কামেলের মোরাকাবা মুশাহেদা করতে আইছ, তোমার যদি 2টা বাড়ি থাকে, একটা বাড়ি যাইব গা, একটা বাড়ি যাইব গা, আর যদি কপাল ভালো হয় 2টা বাড়ি লয়ে যাবো দয়ালে। এটা পাওয়ার সাধনা না, এটা হারাবার সাধনা। এখানে মন মানসিকতা নিয়ে আসতে হবে এই ইলমে তাসাউফের মধ্যে, যে আমি হারাইতে চাই, পাবার জন্য আসি নাই। তাই দেখো বাবা ইব্রাহিম আদহাম বলকি আপন মুর্শিদের মহব্বতে রাজত্ব হারাইছে, হারায় নাই, হারাইছে। অনেক আল্লাহর ওলিরা জীবন, তাদের জীবনটাই হারায় ফেলাইছে। মাওলা হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করছে, এটা মোহাব্বত, এটা। তাই বাবা জাহাঙ্গীর বলছেন, পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও, যদি তুমি সত্য না পাও, যেই পর্যন্ত সত্য না পাও তুমি পীর পাল্টাও। হে সাধক মুরিদ, মুরিদটা হইতে হবে সাধক। আবার বাবা জাহাঙ্গীর বলছে, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমার বাবা জাহাঙ্গীর বলছেন যে, আমরা আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, প্রতিটা শিশু সন্তান মুসলমান হইয়া পৃথিবীতে আবির্ভাব ঘটে, জন্মগ্রহণ করে, বুঝতে শিখে যখন সে তার পিতার সাইনবোর্ড কাঁধে নেয়। তাই বাবা জাহাঙ্গীর বলছে, আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই। আমরা সবাই পিতামাতার সাইনবোর্ড কাঁধে নিয়া, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি হইয়া বৈশা রয়েছে, কিন্তু কেউ মানুষ হয় না। মানুষ সে হইতে পারে যে এই কান্দের সাইনবোর্ড ফালাই দিতে পারে, মুমিন সে হইতে পারে যে
বাপদাদার দেওয়া সাইনবোর্ড কার থেকে ফালাইতে পারে? অলি সে হইতে পারে যে বাপ দাদার সাইনবোর্ড আপন কান্দের থেকে ফালাইয়া সার্বজনীন হইতে পারে। তাই যে সার্বজনীন নয় সে অলি নয়। অলি হইতে গেলে সার্বজনীন হইতে হবে। যে জাতের সে মোল্লা, সে অলি না, আর যে অলি সে সার্বজনীন। ও আমার বাবা জাহাঙ্গীর সেই মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন। তোমার এই দেহের মধ্যে কয়টি লতিফা, কোথায় কোন লতিফা, সেই লতিফাগুলোকে বাবা জাহাঙ্গীর আমাদেরকে পরিচয় করায় দিছে। এইখানে এই লতিফা মোকাম কয়টা, সেইগুলো বাবা জাহাঙ্গীর আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই দেহের মধ্যে কয়টা মকাম আছে, নফসের স্তর কয়টি বাবা জাহাঙ্গীর দেখায় দিছে। সেই বাবা জাহাঙ্গীর যিনি এই জগতে রহমত এবং নিয়ামত রূপে আবির্ভাব হয়েছেন। বাবা জাহাঙ্গীর তিনি এই বিশ্বের মধ্যে কোনো আল্লাহর ওলি, কোনো ইসলাম গবেষক কেহই রুহ আর নফসের পার্থক্য কইরা দেখাইতে পারে নাই। বাবা জাহাঙ্গীর কোরআন ও হাদিস থেকে এবং এলমে তাসাউফের দ্বারা, এই আধ্যাত্মবাদের জ্ঞান থেকে, প্রজ্ঞার জ্ঞান থেকে, হিকমত থেকে রুহ আর নফসের তফাৎ ব্যাখ্যা দিয়ে গেছে। রুহ আর নফস যে এক বিষয় নয়, দুই বিষয়, সেইটা বাবা জাহাঙ্গীর দেখায় দিছে। বিশ্বাস না হইলে কোরআনে যে জায়গায় নফস শব্দটা আছে ওই জায়গায় দেখবেন অনুবাদকারীরা, অনেক মৌলভী মাওলানা সাহেব লেখা রাখছে আত্মা। আত্মা যদি নফস হয় তাহলে রুহের বাংলা কি? রুহের বাংলা কি? রুহ আর নফস দুই শব্দ। নফস অর্থ প্রাণ, রুহ অর্থ হচ্ছে হিন্দু শাস্ত্রে বলে আত্মা, কিন্তু রুহ অর্থ রুই। রুহ হচ্ছে রবের আদেশ। রবের আদেশ রব থেকে আলাদা না, স্বয়ং আল্লাহ নিজেই রু রূপে মানুষের নফসের নিকটে অবস্থান করে। আল্লাহ রব্বুল আলামিন এই রহস্যময় বিষয়টি বাবা জাহাঙ্গীরের দ্বারাই এই সারা জগতে বাবা জাহাঙ্গীর প্রচার করেছেন, যা কারো পক্ষে সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা, বাবা জাহাঙ্গীর তিনি এমন এক দাতা, তিনি এমন এক আল্লাহর ওলি। এইরকম একটি মোটা কিতাব লিখে বাবা জাহাঙ্গীর এত কষ্ট করে কোরআন এবং হাদিসের এত রেফারেন্স দিয়ে, এত গবেষণা করে কিতাবটি লিখে এই কিতাবের সত্তা নিলাম করে দিয়েছেন। এই সত্তা নিলাম করে দিয়েছে কিতাবের। বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের সত্তা সে রাখে নাই নিলামকৃত। এমন কি এই যে কোরআনুল মাজিদ বাবা জাহাঙ্গীরের লিখিত 15 পারা হুবহু, এই কোরআনেরও সত্তা নিলাম করা। কে আছে এইরকম দরদি? কে আছে এরকম দাতা? কে আছে এরকম দয়াল? তাই আমি যদি বলি আমার দয়াল এই জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, অনেক ভাই না বুঝার কারণে মনে কষ্ট নেয়, কেন কথা বললেন? আরে ভাই, একটু বাবা জাহাঙ্গীরকে নিয়ে দেখেন, গবেষণা করেন, তার দান এবং তার অবদান কি। কবর আর মাজারের পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। কেবলা এবং কাবা কাকে বলে, কেবলা অর্থ কি, কাবা অর্থ কি, বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। হাকিকি কাবা মেজাজি কাবার পার্থক্য, হাকিকি কেবলা মেজাজি কেবলার পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর ফেরেশতা কাকে বলে, ফেরেশতার পরিচয় দিয়েছেন। বাবা জাহাঙ্গীর মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি, সেইটার পার্থক্য বইলা দিছে কোরআন থেকে। মূর্তি সে আর ভাস্কর্য, মূর্তি আর ভাস্কর্য এক বিষয় নয়, এইটা বুঝাইছে বাবা জাহাঙ্গীর। কারণ পাথর দিয়ে পুতুল বানান যায়, পাথর দিয়ে মূর্তি বানান যায় না, ভাস্কর্য বানানো যায়। এই পাথরের কোনো শক্তি নাই, পাথরের শক্তি নাই, কিন্তু মূর্তির গলে ব্যাপক শক্তি। সেই মূর্তিটি হাকিকি মূর্তি। এজন্য মেজাজি মূর্তি এবং হাকিকি মূর্তির পরিচয় মানুষ জানতো না, বাবা জাহাঙ্গীর জানিয়েছেন। বাবা জাহাঙ্গীর ওয়াহেদার হাত কাকে বলে, জাত আর সিফাত কাকে বলে বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর তিনি নবী এবং রসুলের পার্থক্য বুঝিয়েছেন। নবী বড়, রসুল ছোট। নবীর দরজা বন্ধ, রসুলের দরজা বন্ধ নয়, সেটি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। নবী সবচেয়ে উঁচু স্তরে এবং রসুল নবী থেকে নিচু। নবী ছোট বড়, রসুল ছোট। এখন সমাজে প্রচলিত রসুল বড়, নবী ছোট না। কোরআন দর্শন থেকে বাবা জাহাঙ্গীর পরিচয় করিয়েছেন। আহলে বায়তের পরিচয় বাবা জাহাঙ্গীর দিয়েছেন।
বাবা জাহাঙ্গীর 130 থেকে 40টি বিষয়ের উপরে লিখেছেন 28টি কিতাবে। এই রকম দয়াল পাওয়া বড়ই মুশকিল, কিন্তু বাবা জাহাঙ্গীর কোনোদিন নিজ অহংকার করলেন না। তাই বাবা জাহাঙ্গীরের একটি লকাব তার মুর্শিদ থেকে দেওয়া হয়েছে, বিনয়ের সম্রাট। বাবা জাহাঙ্গীর তার 63টি লকাব, এই লকাবের মধ্যে প্রথম লকাবটি হচ্ছে সগিরে আজম, এই জগতের সবচেয়ে ছোট পীর। বাবা জাহাঙ্গীর এই লকাব দিছে, সবাই লাগায় গাউসুল আজম, সবাই লাগায় বিশ্বওলি। বাবা জাহাঙ্গীর কইছে আমি গাউসুল আজমও না লাগামো না, বিশ্বওলিও না, আমি সগিরে আজম, সবচেয়ে ছোট পীর। সবচেয়ে ছোট পীর যা করছে, জগতে যারা নিজেকে গাউসুল আজম বিশ্বওলি এই সেই কইয়া সাইনবোর্ড লেখেন বলেন, তাহারা এগুলার একটা কিচ্ছু করতে পারে নাই। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে দায়মি সলাতের কথা বাংলার জমিনে কিতাব আকারে এবং স্পষ্টভাবে কোরআন থেকে দলিল দিয়ে এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর ছাড়া বাংলার জমিনে দ্বিতীয় কেউ বলতে পারে নাই। তাই আমরা যখন বলি কোরআনুল মাজিদে সলাতের কথা আছে 82 বার, সলাত শব্দটা আছে 82 বার। এই সলাতটি হচ্ছে দায়মি সলাত, ওয়াক্তি সলাত নয়। 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে একটি সূরার একটি আয়াতের মধ্যেও সরাসরি নাই, হাদিস থেকে রেফারেন্স দেওয়া লাগে। এবং 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতিও কোরআনের মধ্যে নাই। দায়মি সলাতের কথা কোরআনে আছে সূরা মারিজে 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, স্পষ্ট দায়মি সলাতের কথা। এবং এই দায়মি সলাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে স্পষ্ট বলা আছে, স্পষ্ট। তোমরা সলাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াত। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, সূরা বাকারার 43 নম্বর আয়াত। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। মুসল্লির 8টা গুণ কোরআনুল মাজিদে সূরা মারিজে দেওয়া আছে, ইমামের 6টা গুণ কোরআনুল মাজিদে দেওয়া আছে। বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি অদম জাবের ছাড়া কেউই স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে পারে নাই। বাবা জাহাঙ্গীরই একমাত্র আমানু আর মুমিনের পার্থক্য বলেছেন। আমি জাবের সোশ্যাল মিডিয়ায় বলেছি বাবা জাহাঙ্গীরের হয়ে, বাবা জাহাঙ্গীরের দয়ায়। মুমিন আর আমানুর পার্থক্য, জিন ইনসান নাস, আমানু মুসল্লি মুমিন, এর পার্থক্য এখনো যদি ধরা হয় বিজ্ঞ বিজ্ঞ আলেমও জানে না, এবং অনেক যারা পীর মাশেক সাইজা বই রয়েছে তারাও জানে না। যদি জানতো তাইলে আলেম সমাজ অন্তত এরা অধিকাংশ তাফসীর কারকরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর বাংলা অর্থ কখনো হে মুমিন করতো না। দেখেন কোরআন খুইলা, আমি কোরআন থেকে কথা বলি, কোরআনের বাংলা অনুবাদটা খুইলা দেখেন, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কোরআন আরবিতে, বাংলায় লেখছে হে মুমিন। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। তা আমানুর বাংলা মুমিন করলেন কেমনে? মুমিন তো বাংলা শব্দই না। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। মুমিন সর্বোচ্চ স্তরে, মুমিনের জন্য কোরআনের সালাত নাই, কোনো ইবাদতের হুকুম নাই। মুমিনের জন্য সালাতের হুকুম নাই, ইবাদতের হুকুম নাই। যত হুকুম সব আমানুর জন্য। আমানুকে কেন্দ্র করে আমানু সমস্ত ইবাদত করবে। এই পার্থক্য বাবা জাহাঙ্গীর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমানু আর মুমিনের পার্থক্য কি। হাকিকি কবর, মেজাজি কবর। কবর কাকে বলে? হাকিকি কবর এবং মেজাজি কবরের পার্থক্য বাবা জাহাঙ্গীর আমাদেরকে দেখাইছে, যে এই জীবন্ত দেহটাই হলো হাকিকি কবর, যেই কবরে নফস থাকে, আমি থাকি। আর ওই মাটির গর্তটা হলো মেজাজি কবর, আনুষ্ঠানিক কবর, যেই কবরে মরা লাশ থাকে, নফস থাকে না, আমিও থাকি না। লাশ থাকে যেন পইচা গইলা গন্ধ না ছুটে। এর জন্য মাটির গর্ত হচ্ছে মেজাজি কবর, আর এই মানব দেহটাই হচ্ছে নফসের হাকিকি কবর।
এই কবরের পার্থক্য আর মাজারের পার্থক্য বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন। বাবা জাহাঙ্গীর আমাদেরকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন। 40 দিনের চিল্লা, 4 মাসের চিল্লা, 1 বছরের চিল্লা অথবা জীবন চিল্লা, এই মুরাকাবা মুশাহেদার তাগিদ কোরআনুল মাজিদে সূরা তওবার 2 নম্বর আয়াতে বলা হয়েছে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা 4টা মাস তোমাদের দেহের মধ্যে ভ্রমণ করো, এই পৃথিবীতে ভ্রমণ করো, অবশ্যই নিদর্শন দেখতে পাবা। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে বাবা মহানবী কাবায় কেন গেল না, কাবা থুইয়া মহানবী হেরা পর্বতে কেন গেল? কারণ মহানবীর ঘর থেকে কাবা কাছে, হেরা পর্বত দূরে। হেরা পর্বত 2500 ফিট উঁচায়, 2500 ফিট উঁচায় কেন সময় অসময়ে 15 বছর 1 মাস 19 দিন ধ্যানরত রইলেন? কাবা ঘরে একদিনের জন্য কেন গেলেন না? তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। আল্লাহর গড় কাবা, কিন্তু কাবায় আল্লাহর বাণী কোরআন একটি আয়াত নাজিল হয় নাই, কিন্তু হেরা পর্বতে স্বয়ং রুহুল আমিন এসেছে, কোরআনের সর্বপ্রথম আয়াতটা নাজিলই হয়েছে হেরা পর্বতে, হেরা গুহায়। তাই বাবা জাহাঙ্গীর বলছে তাহলে কি কাবার ঊর্ধ্বে হেরা গুহা? তাহলে কি প্রশ্ন করছে কাবার ঊর্ধ্বে হেরা গুহা? এই বাবা জাহাঙ্গীর আমাদেরকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন। বাবা গো, আনুষ্ঠানিক ইবাদত কখনোই মানুষকে আত্মশুদ্ধি এনে দিতে পারে না। আনুষ্ঠানিক ইবাদত মানুষকে সুশৃঙ্খল রাখতে পারে। দায়েমি সালাত হাকিকি ইবাদত, মূল ইবাদত যেইটা দায়েমি ইবাদত, দায়েমি নামাজ, দায়েমি সিয়াম, দায়েমি হজ, দায়েমি কুরবানি, দায়েমি যাকাত মানুষকে আত্মশুদ্ধি এনে দিতে পারে, মানুষকে নফসে মুতমাইন্না করে দিতে পারে। এর জন্য তুমি নফসে মুতমাইন্নার অধিকারী হবা দায়েমি সালাত করে। আমরা কখনো বলি নাই সালাত নাই, অবশ্যই সালাত আছে, এবং আমি আনুষ্ঠানিক সালাতের বিরোধিতা করি নাই, কখনোই না। তোমারটা মনে চায় তুমি করো, কিন্তু আনুষ্ঠানিক সালাত যারা করে তাহারা বলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নাই, এগুলা ভণ্ডামি। তখন তাদের সামনে আমার প্রশ্ন যে আপনি যে কথাটা বললেন সম্পূর্ণ অজ্ঞেয়বাদ, না জানা, আপনি জানেন না সালাত কত প্রকার, কোরআন কত প্রকার সালাতের কথা বলছি, আপনাদের জানা নাই। আল্লাহর ওলিরা দায়েমি সালাত করে, দায়েমি সালাত ওয়াক্তি সালাত হইতে অনেক মর্যাদাবান। ওয়াক্তি সালাতটা একদম সাধারণ মানুষ, একদম হাবাগুবা মানুষরা করতে পারবে, করে, কিন্তু যখনই জ্ঞানের দরজাটা একটু খুলে তখনই সে দায়েমিতে যায়। ওয়াক্তি সালাত কইরা কোনোদিন মেরাজ হয় না, দায়েমি সালাত করে মেরাজ হয়। ওয়াক্তি সালাত করে রুহুল আমিনের দেখা পাওয়া যায় না, কিন্তু দায়েমি সালাত করে রুহুল আমিনের দেখা পাওয়া যায়। ওয়াক্তি সালাত করে কখনো খোয়াস খিজিরের আল্লাহর আব্দুহুর দেখা পাওয়া যায় না, কিন্তু দায়েমি সালাত করে আল্লাহর আব্দুহুর দেখা পাওয়া যায়। ওয়াক্তি সালাত জমাত বন্দি, দায়েমি সালাত গুরু আর শিষ্য একা জোড়ায় জোড়ায়, জোড়া ছাড়া দায়েমি সালাত হয় না। এর জন্য দায়েমি সালাত সমাজকেন্দ্রিক নয়, ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তিকেন্দ্রিক যখন হয় তখন মানুষ করতে ভয় পায়, এর জন্য দায়েমি সালাতকে মানুষ স্বীকার করতে চায় না। অনেক মানুষ অপকৌশলের কারণে বলে থাকে যে বাবা জাহাঙ্গীর কিংবা আমরা বলে 5 ওয়াক্ত নামাজ করছি, নামাজকে অস্বীকার করছি। 5 ওয়াক্ত নামাজকে না, ভুল তথ্য, মিথ্যা বলে এরা। আমরা বলেছি ভাই নামাজের কথা যদি বাংলার জমিনে কেউ কিতাব আকারে বাইর করে থাকে সে বাবা জাহাঙ্গীর, দ্বিতীয় কেউ বাইর করে নাই। নামাজের কথা যে 82 বার আছে বাবা জাহাঙ্গীরের আগে বাংলার জমিনে কেউ কয় নাই। যদি কেউ থাকে আমি সোশ্যাল মিডিয়ার সামনে ওপেনে বললাম, সে যেন সেই কিতাবটি তুলে ধরে, সেই কিতাবটি তুলে ধরে, আমরা ধন্য হব। ওই প্রমাণটা তুলে ধরে, কিংবা একটা ওয়াজ তুলে ধরে যে আমরা দায়েমি সালাতের কথা বলছি। বাবা জাহাঙ্গীর কোরআনে সালাতের কথা 82 বার আছে, এইটা বাবা জাহাঙ্গীর এই কিতাবে লেখা দিছে, সর্বপ্রথম কইছে আয়াত দিয়া, দলিল দিয়া, তারপরে মানুষ মুখস্থ করে এখন আমাদের সামনে দায়েমি, আমাদের সামনে নামাজের কথা 82 বারের ভাষণ দিবার আহে। সে এখনো জানে না
কোন কোন জায়গায় কি আছে আমরা বাবা জাহাঙ্গীরের দয়ায় জানি। যদি সলাৎ সম্পর্কে জানার জন্য কোনো কেউ থাকে কোরআন থেকে, সে যেন আসে আমাদের কাছে। আমরা সব সময় আছি, কোরআন থেকে আমরা দেখাবো যে দেখো সালাতের কথা কোরআনে কি কি বলছে। অবশ্যই সলাৎ করতে হবে। সলাৎ ফরজ, ফরজে আইন এবং ফরজের উপরে ফরজ। এই সলাৎ সেটি হলো দায়েমি সলাৎ। ওয়াক্তি সলাতের কথা কোরআন ফরজ বলে নাই, ফরজ করছে দায়েমি সলাতের কথা। এর জন্য দায়েমি সলাৎ করবেন, দায়েমি সলাৎ ছাড়া উপায় নাই। তাহলে আমাদের সলাৎ নিয়ে দ্বিমত নাই, আমাদের দ্বিমত হচ্ছে ওয়াক্তি আর দায়েমি নিয়ে, তাই না? ঠেলাঠেলি ওয়াক্তি আর দায়েমি। যাহারা আলেম সমাজ তারা বলে ওয়াক্তি ছাড়া অন্য কোনো সলাৎ নাই, যারা বলে দায়েমি আছে তারা ভণ্ড, অমুক তমুক এই সমস্ত কথা বলে। কিন্তু মূলত আমরা দেখি পৃথিবীতে যত ওলি আল্লাহ নবী রসুল আসছে সবাই দায়েমি সালাত করছে, সবাই দায়েমি সালাত করছে, কেউ ওয়াক্তি করে নাই। একজন আল্লাহর ওলি কামেল ওয়াক্তি সালাত করে নাই, করে নাই। খাজা বাবা ওয়াক্তি সালাত করে নাই, বড় পীর ওয়াক্তি সালাত করে নাই, করছে দায়েমি সালাত। ওই যে সালাত ঠিকই রাখছে, দায়েমিটা সরাই দেয়া ওয়াক্তি লাগাই দিছে। দায়েমি সলাতি যদি ওয়াক্তি সালাতি যদি করতো তো মহানবী কাবায় যাইতো, হেরা গুহায় যাইতো না। আবার সলাত ফরজ, জাকাত ফরজ পূর্ববর্তী নবীদের উপরেও এবং নবীদের অনুসারীদের উপরে। তাইলে তাদের উপরে কোন সলাত কোন জাকাত? সেটা দায়েমি, সেটা মালের জাকাতও না, সেটা ওয়াক্তি সলাতও না। তাই বাবা জাহাঙ্গীরই দায়েমি সলাতের বিষয়টা স্পষ্ট করেছেন। এই দায়েমি সলাত করলে স্বভাবের পরিবর্তন হয়। ওয়াক্তি সলাত করে স্বভাবের পরিবর্তন হয়েছে আমি দেখি নাই খুব একটা, কারণ আমি নিজে চোখেও দেখি আমারই আত্মীয় স্বজনের ভিতরে সুদখোর আছে, ওয়াক্তি সালাত পরে আজানের আগেই মসজিদে যায় বয়ে থাকে, আর শুক্রবারে তো 11:30টায় যায় বয়ে থাকে, কিন্তু সুদে টাকা লাগায়। আবার অন্যের হক মেরে খাইছে, জায়গা জমি দখল করে খাইছে, এরাও ওয়াক্তি সালাত করতে আছে। দিন বড় ওজনে কম দেয়, হ্যাঁ ওয়াক্তি সালাতের মধ্যে আছে। সারা জীবন কাঁচা দাড়ির থেকে দাড়ি সাদা হয়ে গেল, তারপরে দাড়ির মধ্যে জর্দার রং মারছে, অনেক লাল দাড়ি, জর্দার কালার মারে না এই যে চুলার দাড়িতে, এই জর্দার রং মারছে, তারপরেও সুদ খাওয়া ছাড়ে নাই, ঘুষ খাওয়া ছাড়ে নাই। এখন সুদখোরেরা ঘুষখোরেরা কয় আমরা বলে ধর্ম বুঝি না, সুদখোরেরা খুব ধর্ম বুঝি। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সলাত কি গ্যারান্টি দিছে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নিশ্চয়ই এই সলাত তোমাকে পাপ থেকে বিরত রাখবে বলছে না? আর কোরআন কি কইছে? ইন্নাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত, হে আমানু সলাত কায়েম করো। আর সলাত